আপনারা দেখছেন 121 রানা টিভি তরিকত। খাসার ভিতরে পাখি পাখি কেমনে আসে যায়, অর্থাৎ আধ্যাত্মিক মারফত গোপন, শরীয়ত জাহেরি, শরীয়ত দেখা যায়, শরীয়ত সব প্রকাশ, আধ্যাত্মিক মারফত গোপন, অর্থাৎ খাসাটা দেহের খাসা। অনেকে বলছেন যে ভাই খাসার ভিতরে পাখি, পাখিটা কিভাবে আসে যায়, এই পাখিটা কাকে বলছে, খাসাটা কাকে বলছে? এই যে খাসা, এই যে মানুষের দেহটা, এটা বলে খাসা। পাখি, এই যে পাখি কথা বলতেছে, এই যে সুরেশ্বরী রানায় কথা বলতেছে, এইটাই হলো পাখি। খাসার ভিতরে পাখি পাখি কেমনে আসে যায়। পাখির গান গাইতে গিয়ে একটা প্রজাপতি এসে পড়ছিল আমার এখানে। যাই হোক, আমার এই জায়গাটা ভালো লাগে ভাই। আপনার কাছে কেমন লাগে এইসব জায়গা, এরকম বাগান? এই যে এই পাখিটা দেখছেন, অদ্ভুত একটা পাখি। আমার ক্যামেরার সামনে দুইটা গেছে, এই মাত্র উড়ে গেল। ঠিক পাখি না, মানে পাখি ছোট একটি প্রজাপতির মতো। যাই হোক, রহমত পাইতাছি, রহমত পাইতাছি। পাখি খাঁচার ভিতরে পাখি কেমনে আসে যায়, এই পাখি যে ধরতে পারছে তার জন্য তো মরণ বাচন সব তার প্রকাশ হয়ে যায়, আর গোপন থাকে না তার জন্য। আপনারা, আমার জন্য না, মানে যে পাখি ধরতে পারছে, কত হাজার শত কতবার দম আসে যায়। অনেকে, অনেক সাধুরা অনেকভাবে দম নির্ময় করে। আমি সাধারণভাবে বলি, 24 ঘন্টায় যে নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাসের সাথে কতবার যে পাখিরা নাক দিয়ে বের হয় ঢুকে, বের হয় ঢুকে, বের হয় ঢুকে, কোন টাইমে পাখিরা ঢুকে, কোন টাইমে বাইর হয়, আবার কোন টাইমে পাখি ঢুকে কুহু কুহু মানে কথা বলে, আবার কোন টাইমে পাখি বের হয়ে কোথায় কোথায় করতে যায়। এই জন্য আমি আমার দরবার শরীফের, অনেকেই আছে, অনেকেই গানের মাধ্যমে বলে যে ও আমার জান শরীফ মাওলানা, পাখি ধরার সন্ধান তুমি আমায় দিলা না, পাখি ধরার সন্ধান তুমি আমায় দিলা না। মানে এই পাখি, মানে আত্মাকে বলে পাখি। আবার আরেকটা লালন সাইজির লালন গীতিতে বলছে যে ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে, সে কি সামান্য চোরা ধরবা কোনা কাঞ্চিতে, ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে, সে কি সামান্য চোরা ধরবি কোনা কাঞ্চিতে। চোর কাকে বলছে ভাই? অনেকে বলতেছেন যে আপনি পাগল হয়েছেন। পাগল না, পাগল না, আল্লাহর যে খেলা, মালিকের খেলা বুঝো বড় দায়। সে, অনেকে বলছেন যে ভাই, যাই হোক, পাখির অনেকভাবে, সাধুরা অনেকভাবে মানে এটারে নির্বাহ করা হয়। আবার অনেক আমাকে কমেন্ট করে বলছিল, ভাই আপনি কি জিন্নাতের চিকিৎসা করেন কি না? হ্যাঁ, আমি জিন্নাতের চিকিৎসা করি, এবং যাদের অনেক দিন ধরে হয়েছে ভূত পেট, খারাপ জিনিস, মানে দানব, দেবদানব, মানে বড় বড় খারাপ জিনিস শরীরের সাথে মিশা রয়েছে, দোয়া কালাম পড়া, বিভিন্ন ধরনের, তাদেরকে সুস্থ করার জন্য অনেক কিছু করছে, কিন্তু সুস্থ হয় না। এগুলোকে আপনি চিকিৎসা করেন কিনা? হ্যাঁ, শুধু এটা না, আমি যে কোনো মহব্বতের, যে কোনো ভাই, মানে অনেকে যে নিজের জায়গার উপরে ভেজাল করে রাখে মানুষে, নিরুপায় মানুষ, টাকা পয়সা নাই, টাকা পয়সা ভাঙতে পারেন না, টাকা মানুষের ঠকায় খাইতেছে। এই জন্য আমিও কিছু তদবির করে থাকি, ইনশাল্লাহ আল্লাহ পাক তদবির উসিলা আল্লাহ পাক মাফ করে দেয়। আমি এইসব ধরনের তদবির করে থাকি, জিন্নাতের চিকিৎসা করে থাকি। ভার ধরে জিনে ভার করছে, জিনে অনেক দিন ধরে জ্বালাতন পুরাতন করতেছে, এইসব চিকিৎসা আমি করে থাকি। যে কোনো সমস্যার সমাধানের জন্য যে স্ক্রিনে দেওয়ার নাম্বারটি অবশ্যই আমাকে ফোন দেবেন। আর আমাকে বলছিলেন যে ভাই সারাদিন যদি হাঁটি বসে চলি ফিরি যদি জিকির করা যায়, সমস্যা? কোনো সমস্যা নাই, ভালো, আলহামদুলিল্লাহ, আপনি করতে পারেন।
যেমন আমি প্রতিটা ভিডিওতে আমল দিয়ে দিই। যেমন সূরা ইখলাসে আল্লাহর নবী বলেছে, আল্লাহর নবী বলেছে সূরা ইখলাসে যদি কোনো ব্যক্তি সূরা ইখলাস, সূরা ফাতিহা সবসময় চলতে ফিরতে বইতে খাইতে লইতে যদি সবসময় যদি মোটামুটিভাবে মানে পালন করতে পারে, মানে পাঠ করতে পারে, যদি তার মৃত্যু যে পর্যন্ত লেখা না থাকবে সে পর্যন্ত সে কোনো গাড়ির মানে গাড়ি বলতে কি মানে কোনো অ্যাক্সিডেন্টে তার ধরবে না, মানে অ্যাক্সিডেন্ট তার হবেই না। আমার আল্লাহর রাসূলের কথা, এটা আমার মুখের কথা না, আমার আল্লাহর রাসূলের কথা। ইহা আমার অলির মাধ্যমেই পাইছি। কথা বুঝতে পারছেন? যদি আপনি সূরা ইখলাস, সূরা ফাতিহা যদি মন চায় পড়েন, ইনশাল্লাহ আপনি রেজাল্ট ভালো ফল পাবেন। এই ছিল আজকের ভিডিও। যে কোনো সমস্যার সমাধানের জন্য অবশ্যই যোগাযোগ করবেন। সবাই ভালো থাকেন, সহিহ সালামত থাকেন। আল্লাহ হাফিজ। নিত্য নিত্য আমল পেতে হলে, ভালো আমল পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পাশে বেল আইকনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায়।